ইটস, ইটস, এই দুইটা শব্দের মধ্যে ডিফারেন্স কোথায় আজকে এই ক্লাসে আমরা খুব ভালোভাবে এক্সাম্পল সহ শিখে নিব। দেখুন, ইটস এটা মানে দুইটা বোঝাতে পারে, ইট ইজ এবং ইট হ্যাজ, কিন্তু ইটস এটা মানে একটাই বোঝাবে। কি বোঝাবে, কিভাবে বোঝাবে, কখন ব্যবহার করব, চলেন দেখে নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অ্যাপোস্ট্রফি, এটাকে বলে অ্যাপোস্ট্রফি। তাহলে ইট ইজ অথবা ইট হ্যাজ, এইভাবে ইটের পরে যখন আপনি একটা অ্যাপোস্ট্রফি দেখতে পাবেন এবং পরে এস দেখতে পাবেন, এই অংশটাকে বলে অ্যাপোস্ট্রফি এস। যখন এটা দেখতে পাবেন অ্যাপোস্ট্রফি সহ একটা এস, তাহলে বুঝবেন ইট ইজ বোঝায় এবং ইট হ্যাজ বোঝায়। কিন্তু যখন আপনি অ্যাপোস্ট্রফি দেখতে পাবেন না, শুধু ইটস, তখন অন্য একটা মানে। ইট ইজ এটা আমরা কখন ইউজ করব, ইট হ্যাজ কখন ইউজ করব? ইট ইজ আমরা ইউজ করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পিতে প্রেজেন্ট, সিতে কন্টিনিউয়াস, ওকে? ইট হ্যাজ আমরা দুইটা ক্ষেত্রে ইউজ করতে পারি, একটা হলো প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই দুইটা ক্ষেত্রে ইট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইট হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা যদি বুঝে থাকি প্র্যাকটিস করব আমরা। ইট ইজ দিয়ে করি প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা লিখতে পারি ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং। এটা মানে কি? এটা মানে বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং, বৃষ্টি পড়ছে। এখানে ইট ইজ যেটা, এটাকে আমরা লিখতে পারতাম ইটস, এটাকে লিখতে পারতাম ইটস, রাইট? হ্যাঁ, আমরা এটাকে এভাবে লিখতে পারতাম সংক্ষেপে, এই ইজটার আইটা বাদ গিয়ে এখানে অ্যাপোস্ট্রফি, এখানে এস, ইটস, ইট ইজ ইটস। এটাকে ইটস পড়বেন, এটাকে ইট ইজ পড়বেন, এটাকে ইট ইজ বললেও সমস্যা নেই। ইট ইজ রেইনিং, বৃষ্টি পড়ছে। ইট ইজ রেইনিং আউটসাইড, আপনি আরও বাড়াতে পারেন, নো প্রবলেম। আমরা শুধু কনসেপ্টটা ক্লিয়ার করে নেব। ডান। এই দুইটা দিয়ে দেখি ইট হ্যাজ, প্রথমে হবে প্রেজেন্ট পারফেক্ট। আমরা একটু ট্রাই করে দেখি প্রেজেন্ট পারফেক্ট কীভাবে হয়। আমরা বলতে পারি ইট হ্যাজ গন, ইট হ্যাজ গন। আচ্ছা, হয়েছে কিনা একটু দেখি। ইট হ্যাজ, আমরা বলেছি ইটস, যখন অ্যাপোস্ট্রফি থাকবে তখন দুইভাবে লেখা যায়, ইট ইজ, আমরা করে দেখলাম। আবার বলেছি ইট হ্যাজ লেখা যায়, একটা প্রেজেন্ট পারফেক্ট আর একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। এখন হয়েছে কিনা চেক করি। প্রেজেন্ট পারফেক্টের যে স্ট্রাকচারটা আমরা জানি, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ তো পেয়ে গেলাম, হ্যাভ অর হ্যাজ, এবং তারপরে কি V3 বলতে কি ভার্বের যে 3 নম্বর ফর্ম, যেটা আমরা যেটাকে চিনি ফার্স্ট পার্টিসিপল ফর্ম হিসেবে, সেটা। যেমন গো, ওয়েন্ট, গন, ইট হ্যাজ গন, হয়ে গেছে তো, ইট হ্যাজ গন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট ক্ষেত্রে ইট হ্যাজ অর্থাৎ ইটস, এটা ইউজ করতে পারি। ইটস আমরা প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে ইউজ করতে পারি, সংক্ষেপে এভাবে লেখা যায়। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখি। আমরা লিখতে পারি ইট হ্যাজ বিন raining since morning. আচ্ছা, ব্যাপারটা কি হলো একটু দেখি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে লিখেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে হ্যাজ সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ, তারপরে বিন, এখানে বিন আছে, তারপরে ভার্ব প্লাস আইএনজি। আমাদের কিন্তু এটা মিলে যাচ্ছে, ভার্ব প্লাস আইএনজি, দেন বাকি অংশটা সিন্স অথবা ফর থাকলে মিলিয়ে দিবেন, যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ না লিখে ইটস বিন রেইনিং সিন্স মর্নিং হলে হবে। ইট হ্যাজ গন না লিখে ইটস গন লিখলে হবে। ইট ইজ রেইনিং আউটসাইড না লিখে ইটস রেইনিং আউটসাইড লিখলে হবে। তাহলে ইটসের ব্যবহার একদম ক্লিয়ার এই 3টে এক্সাম্পলের মাধ্যমে। এবার আমরা দেখব ইটস। তবে আরেকটা কথা বলে রাখি, আমরা ইটস এখন শিখব, শেখার পর আপনারা কমেন্ট করে জানাবেন যে যেখানে ইটস আছে এবং ইটস আছে এই দুইটার কম্বিনেশনে একটা সেন্টেন্স আপনারা বলে কমেন্টে লিখে রাখবেন। আই হোপ আপনারা পারবেন। যেখানে ইটসও আছে মানে ইট ইজও আছে অথবা ইট হ্যাজ আছে এবং সাথে সাথে ইটসও আছে। এবার ইটসটা দেখি। ইটস আমরা বুঝাবো তখন যখন পজেশনের কথা আসবে, পজেশন, মালিকানা। এখন মালিকানা জিনিসটা কি? এটা খুব ইজি। মালিকানা বলতে আমি কোনো কিছু মালিক, ওই যে আমি কিসের মালিক সেটাই হবে আমাদের ইটস। আমি একটা এক্সাম্পল দিতে পারি, যেমন the
দ্য কোম্পানি চেঞ্জড মানে কোম্পানি বলতে এখানে আমরা একটা প্রতিষ্ঠান বোঝাচ্ছি। কোম্পানি পরিবর্তন করে ফেলেছে ইটস পলিসি, এটা নিয়মকানুন। ইটস বলতে এটা বোঝাচ্ছি এইটার বা এটার, এখানে এটার বলতে মালিকানা বোঝাচ্ছে, পজেশন বোঝাচ্ছে, রাইট? তাহলে এইটার যেহেতু বোঝাচ্ছে, এইটার মালিকানা যেহেতু বোঝাচ্ছে, সেহেতু ইটস ইউজ করেছি, নট অ্যাপোস্ট্রফিয়াস, only yes, its policy. The company changed its policy. এটা তার রুল যেগুলা, পলিসি যেগুলা, নিয়মকানুন সেগুলো পরিবর্তন করে ফেলেছে। এটার নিয়মকানুন, কার নিয়মকানুন? এই কোম্পানিটার। এই জন্য এখানে ইটস হবে, ইটসের পর একটা নাউন হবে, নাউন। এটা খেয়াল রাখবো। তো আপনারা কমেন্টে কি জানাবেন যে কোন সেন্টেন্সটাতে আমরা ইটস মানে এইটা দেখতে পাই এবং সাথে সাথে এইটাও দেখতে পাই, ইটস। আই হোপ আপনারা পারবেন। সো এরকম শিখতে আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।